সময় দেখার ঘড়ি আমরা সবাই চিনি, কিন্তু এমন এক ঘড়ি আছে যা সময় নয়, মাপে মানব জাতির ভাগ্য। এই ঘড়ির নাম ডুমসডে ক্লক, যাকে অনেকে চেনেন কেয়ামতের ঘড়ি বলে। প্রায় ৮ দশক আগে পরমাণু যুগের শুরুর দিকে আলবার্ট আইনস্টাইন, ওপেনহাইমার সহ বিশ্বের নামকরা বিজ্ঞানীরা মিলে তৈরি করেছিলেন এই প্রতীকী ঘড়ি। একটাই প্রশ্ন সামনে রেখে, মানুষ নিজেই কি নিজের ধ্বংস ডেকে আনছে? Every second counts, and we are running out of time. It is a hard truth, but this is our reality. প্রতি বছর ওয়াশিংটন ডিসিতে বুলেটিন অব দ্য অ্যাটমিক সায়েন্টিস্ট এই ঘড়ির কাঁটা নতুন করে সেট করে। কখনো সময় বদলায়, কখনো আবার বদলায় না। কিন্তু ২০২৬ সালে এসে ঘড়ির কাঁটা থেমেছে মধ্যরাত থেকে মাত্র ৮৫ সেকেন্ড দূরে। The doomsday clock is now at 85 seconds to midnight. ডোমসডে ক্লকটি এখন আছে মধ্যরাতের ৮৫ সেকেন্ডে, যা এই ঘড়ির ইতিহাসে আমি বলবো সবচেয়ে কাছাকাছি সময়। গত বছর আমরা সতর্ক করে দিয়েছিলাম যে বিশ্ব বিপজ্জনকভাবে বিপর্যয়ের কাছাকাছি পৌঁছে গেছে এবং দেশগুলোকে আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানো সহ সবচেয়ে গুরুত্বপূর্ণ অস্তিত্বগত ঝুঁকি মোকাবেলায় পদক্ষেপ নেওয়ার দিকে পরিবর্তন আনতে হবে। Towards international cooperation and action on the most critical existential risks. বিপদের প্রতীকী দূরত্বে মধ্যরাত মানেই পৃথিবীর বিনাশ। ৮৫ সেকেন্ড বাকি থাকা মানে মানবজাতি এখন দাঁড়িয়ে আছে ধ্বংসের একেবারে দরজায়। কিন্তু কেন এগিয়ে আনা হলো ঘড়ির কাঁটা? বিজ্ঞানীদের ভাষায় পরমাণু অস্ত্রের ঝুঁকি, জলবায়ু সংকট, জৈবিক হুমকি সব মিলিয়ে পরিস্থিতি ভয়াবহ। এর সঙ্গে যুক্ত হয়েছে নতুন আতঙ্ক, এআই এর বিপজ্জনক বিস্তার, ভুল তথ্য আর ষড়যন্ত্র তত্ত্বের ছড়াছড়ি। Unfortunately, the opposite has happened. সবার উদ্দেশ্যে বলতে চাই, দুর্ভাগ্যবশত আমরা যে নীতি পরিবর্তনের পরামর্শ দিয়েছিলাম তার পুরো উল্টো ঘটেছে। বিশ্বের বড় শক্তিধর রাষ্ট্রগুলো আমাদের সতর্কতায় মনোযোগ দেওয়ার পরিবর্তে নিজেদের মধ্যে আরও আক্রমণাত্মক প্রতিকূল পরিস্থিতির দিকে এগিয়ে যাওয়া এবং প্রতিবাদী হয়ে উঠেছে। এতে করে যুদ্ধ বেঁধে যাওয়ার সম্ভাবনা প্রবল, যা ধ্বংসেরই আরেক রূপ। There will be nothing preventing a runaway nuclear arms race. তবে এতে সবাই কিন্তু একমত নন। অনেকের মতে ডুমসডে ক্লক নিখুঁত কোনো মাপকাঠি নয়, এটি ভবিষ্যৎ বলে দেয় না, বরং এই ঘড়ি আমাদের সতর্ক করে, মনে করিয়ে দেয় এই পৃথিবীতে আমাদের অস্তিত্ব কতটা ভঙ্গুর। শরীফুল হক, চ্যানেল 24।